ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, রুটি দিয়ে খাওয়ার জন্য ঝটপট একটা আলুর মশলাদার তরকারি করে নিলাম। করতে বিশ্বাস করুন 5 মিনিট সময় লাগলো, খেতেও অসাধারণ। আমি ভাবলাম তাহলে এই আলুর মশলাদার তরকারিটা একবার শেয়ার করা যাক আপনাদের সাথে। প্রথমেই যেটা করলাম, আলুকে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়ে তারপর এইভাবে চাকুর সাহায্যে আলুগুলোকে এইরকম করে কেটে নিলাম স্লাইস মতো। দেখুন, স্লাইসের মতো কেটে নিয়েছি। খুব বেশি মোটাও নয় এবং খুব বেশি পাতলাও হবে না। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে সর্ষের তেল গরম করে আলুগুলো ভেজে নিতে হবে। সব আলুগুলো আমি দিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে দেবেন, কারণ জল আছে যেহেতু একটু তেল ছিটকবে। এবার সামান্য স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে। হালকা হাত বলছি এই কারণে যে আলুগুলো ভেঙে গেলে কিন্তু আমরা যেরকম তরকারি চাইছি ঠিক সেই রকম লুকের তরকারি আমরা পাবো না। সেই জন্য এই আলুটাকে রান্না করার সময় হালকা হাতেই সব কিছু করতে হবে। দেখুন, লাল লাল করে আলু ভেজে নিয়েছি। এবার আলুগুলো সব তুলে নিতে হবে। এইভাবে আলুগুলোকে তুলে নিয়েছি, খেতেও ভালো হবে। এবার যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলে আমি 3টে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আমার একটা বড় আস্ত সাইজের পেঁয়াজ ছিল। এবার যেটা আমরা বেরেস্তা বলি ঠিক সেই রকম করে পেঁয়াজ আর শুকনো লঙ্কার বেরেস্তা করে আমি বাটিতে তুলে রাখছি। আমি যে প্রসেসে রান্নাটা করছি আপনারাও এই প্রসেসেই করে দেখুন, খুব খেতে ভালো হবে। এবার স্লাইস করে টমেটো কেটে নিয়েছিলাম একটা গোটা, সেই টমেটোটাকে সেই তেলে দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নেব। আমি এইখানে বলে রাখি বন্ধুরা যে এই রকমভাবেই টমেটো কাটতে হবে এটা নয়। এবার আমি দিলাম 1 চামচ আদা রসুনের বাটা বা পেস্ট। এবার একটু কাঁচা গন্ধটা যাক, এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। একটু মশলাটা কষে নিতে হবে আর টমেটোগুলোও সেদ্ধ করে নিতে হবে। হালকা করে জল দিলাম যাতে মশলাটা লেগে না যায়। আগে যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম বা বেরেস্তা করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ভালো করে গুঁড়িয়ে নিলাম বা মেখে নিলাম। এবার একটু জিরে গুঁড়ো অর্থাৎ 1 চামচ জিরে গুঁড়ো আমি এটার সাথেই মিক্সড করে নিলাম। আমার মশলা কষা হয়ে গেছে। এইটার সময় আমি অল্প করে লবণ দিলাম। যেহেতু আলু ভাজাতে একবার লবণ দিয়েছি তাই এখানে মশলাটার জন্য স্বাদ মতো অল্প লবণই দিতে হবে। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা আর জিরে গুঁড়ো মিক্সড করা সেই মিশ্রণটাও আমি এখানে দিয়ে দিলাম। একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন, নাহলে আলু ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাহলে কিন্তু আর আলুর মশলাদার তরকারি না হয়ে আলুর ভাঙা হয়ে যাবে। দেখুন, আমি মিক্সড করে নিয়েছি। এরকমভাবে ঠিক 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে আমাদের এই আলুর মশলাদার তরকারি। উপর থেকে ধনেপাতা কুচাও আমি দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য। এটা অপশনাল, আপনারা না দিলেও হবে। এবার আরও একটু নেড়ে নিলাম। ধনেপাতার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবেন। দেখুন, আমার আলুর মশলাদার তরকারি রেডি হয়ে গেছে।